আমাদের চিরকুট চ্যানেল এভরিথিং সব কিছু। তো গুড মর্নিং। আমরা এখন এখান থেকে বেরিয়ে যাবো, নাস্তা করছি, সকালে চা মুড়ি একটু খাচ্ছি, আমি খাচ্ছি চা বেরিয়ে যাবো এখান থেকে। আমরা এবার বেরিয়ে গেছি, এখন বাড়ির দিকে যাচ্ছি। এখন বলরামপুর ঢুকবো, বলরামপুরের ভেতর দিয়ে নদীর ধার ধার বহরমপুর বেরোবো। আমাদের ক্যামেরা করো, এই যে আমরা এই সার্কিট থেকে বাম দিকে ঢুকে গেলাম। বলরামপুরের ভেতর দিয়ে যাবো। আদিল আঙ্কাল আন্টিকে হাই করে দাও। সোজা রেলগেট বেরোবো, এখান থেকে বেরিয়ে যাবো। নেক্সট আবার একটু পরে দেখা হচ্ছে। এই যে আমার লাইফের প্রথম ট্রেনিং করেছিলাম এই ট্রেনিং সেন্টারে। ফাইনালি আমরা জঙ্গিপুর ঢুকে ফেলেছি, আর মোটামুটি 1 ঘন্টা লেগে গেল আমাদের জঙ্গিপুর পৌঁছাতে। আর বাড়ি যাব, বাড়ি গিয়ে আবার আমাদেরকে বেরোতে হবে জিয়াগঞ্জে। একটা আমার ভাগ্নির বিয়ের ভোজ আছে, সেটা অ্যাটেন্ড করতে হবে, এবং সেটা আছে রাত্রে। তো রাত নিশ্চয় হয়ে যাবে খাওয়া দাওয়া করতে করতে, এবং আসতে আশা করি বেশ ভালোই রাত হয়ে যাবে। তো এখন গিয়ে আরাম করব, আর দুপুরবেলায় পারলে একটু ঘুমিয়ে নেব, ঘুমানোর পরে আবার উঠব। গুড আফটারনুন। বললাম আসার পর গাড়িটা প্রচণ্ড নোংরা হয়ে গেছিল, এতে ধুয়ে ফেলেছি পুরো, এখন একদম ঠিকঠাক। আরও ধোয়ার মূল কারণ হলো ওখানে যেখানে রেখেছিলাম সেখানে উপরে তাল গাছ ছিল, তাল গাছ থাকায় প্রচণ্ড নোংরা হয়ে গেছিলো। সেখানে তো পায়রাগুলো থাকছিল, সে পায়রাতে পায়খানা করেছিল। তো আমরা এখন জিয়াগঞ্জ পৌঁছে গেছি। জিয়াগঞ্জ পৌঁছে গিয়ে আমি আর রাজন, আমার এই যে পিসির ছেলে, দুজনে একসঙ্গে একটু রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। আর এই যে সঙ্গে আবার ছোট্ট ছেলেটা আছে, আদিল হাসান। তো এবারে বিয়ে বাড়ি ঢুকছি, সাজসজ্জা ভালোই হয়েছে। তো এখন ঢুকে গেলাম, ভেতরে সুন্দর সাজসজ্জা। তবে যেহেতু সবে 6টা বাজে, সন্ধ্যে 6টা, তাই একটু ফাঁকা ফাঁকাই লোকজন এখন এসে উপস্থিত হয়নি। তবে রান্নাবান্না চলছে বাম দিকে। আর এখন ভেতরে ঢুকে যাবে একটু পরে, আর দেখতে থাকুন। তো এবার হালকার উপর কিছু স্ন্যাক্স খেয়ে নেব। স্ন্যাক্সের মধ্যে দিয়েছে চিকেন পকোড়া আর পনির পকোড়া। এটাকে পেটটা হালকা একটু ভরিয়ে নেব, তারপরে আবার
খাওয়ার উদ্দেশ্যে যাব। আপাতত এটা এখন খেয়ে নিই। কিছু স্ন্যাক্স খাওয়ার পরে আমরা এখন বেরিয়ে গেলাম একটু নদীর ধারে। নদীর ধার আমি আর রাজন, আমার ভাই, এটির ছেলে, দুজনে এখন ঘুরছি। রাস্তার ওই পারে দেখতেই পাচ্ছেন আজিমগঞ্জ রেল স্টেশন। আর সত্যি আজিমগঞ্জ জিয়াগঞ্জে এই যে নদীর ধারে ঢালাই করে সুন্দর রাস্তা, সত্যি এটা আমার দারুণই লাগে। আমাদের এখন রঘুগঞ্জে ধারে কবে এভাবে হবে জানি না। তো সত্যি দেখার মতো। এই যে নদীর ধার যে রাস্তা ঢালাই করে পুরো উপর পর্যন্ত ঢেকে দেওয়া হয়েছে, দারুণ, এক কথায় দারুণ লাগে বলেই আমরা দুজনে বেরিয়ে পড়েছি যে ঘুরে আসি এইদিকে। খুব ভালো লাগে। আর ওই পারটা তো ভীষণ সুন্দর লাগছে, লাইটিং হয়ে আছে পুরো আজিমগঞ্জ। হাই এভরিওয়ান, তো ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি। এখন সব খাওয়া দাওয়া ভোজ বাড়িতে হলো এবং এখন রাত অনেক হয়ে গেছে। ওখান থেকে এলাম আস্তে আস্তে। রাস্তাঘাট বেশ ফাঁকাই দেখলাম। এখন যাওয়ার সময় প্রচণ্ড ভিড় ছিল, আর আসার সময় মোটামুটি একদমই ফাঁকা হয়ে গেছে। তাই গাড়ি একটু জোরে জোরে চালিয়ে এলাম এবং এখন বাড়ি চলে এসে শুয়ে পড়বো। বাই, আজকের ব্লগ এখানে শেষ করলাম। আজকের ব্লগটা একটু বেশি লম্বা হয়ে গেল মনে হয় টোটালি। ধন্যবাদ দেখার জন্যে।